গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি ফ্যামিলি লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। দেখতে দেখতে পুজো তো চলেই এলো। আমাদের মার্কেটিং এখনও কমপ্লিট হয়নি। আজকে শপিং করতে যাব বলে সকাল সকাল তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি, সমস্ত কাজ সেরে ফেলব। এখন ব্রেকফাস্টের জন্য ডালিয়ার খিচুড়ি রেডি করব। তার জন্য কিছু ভেজিটেবল আর ড্রাই ফ্রুটস কেটে নিচ্ছি। আসলে ডালিয়ার খিচুড়িটা অনেকটা হেলদিও হয় আর বেশ খানিকক্ষণ পেটেও থাকে। আর এই যে এখানে লাঞ্চের প্রিপারেশনে অনেকটা এগিয়ে রেখেছি। আমি এগিয়ে রেখেছি বলা ভুল, শানুই কেটে কুটে সব গুছিয়ে দিয়েছে। ডালিয়ার খিচুড়ি করব বলে সব রকম ভেজিটেবল, একটু আলু সব কিছু ভেজে নিচ্ছি, আর তার মধ্যে একটু সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে নিয়েছি। আজ আর রেসিপিটা প্রথম থেকে শেয়ার করতে পারলাম না, যেহেতু তাড়াহুড়ো করে কাজ করছি। বুঝতেই পারছেন, শপিং যাওয়ার এক্সাইটমেন্ট তো সবারই থাকে। আর এই ভেজিটেবলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা সুইট কর্নটা অ্যাড করে দিলাম। এবার দেব কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো কুচি। ব্রেকফাস্টে ডালিয়ার খিচুড়ি, আর লাঞ্চে তৈরি করব আজকে একটু বিরিয়ানি, তবে অন্যরকম একটা ভাবে। আসলে বিরিয়ানিটা তৈরি করার কোনো ইচ্ছাই আমার ছিল না, যেহেতু মার্কেটিংয়ে যেতে হবে, তাড়াহুড়ো করেই সব কাজ সারা। তবে আগের দিন যখন মাংস আনা হয়েছিল, কিছুটা মাংস আমি সরিয়ে রেখেছিলাম, সেটাই আজ কাজে লাগিয়ে নেব। পুজোর আর কয়েকটা দিন বাকি থাকলেও আমাদের কাজের প্রেশার এতটাই ছিল যে শপিং করতে যাওয়ার সুযোগই হয়ে ওঠেনি। তবে কিছুটা জিনিস অনলাইনে অর্ডার করে দিয়েছি ঠিকই, তবু এখনও কিছু কেনাকাটি বাকিই রয়ে গেছে। চলুন, কথা বলতে বলতে ডালিয়াটাও রেডি হয়ে গেছে। এবার এতে 4 কাপ জল অ্যাড করে দিলাম। যেহেতু আমি 2 কাপ ডালিয়া নিয়েছি, তাই 4 কাপ জল দিতে হবে। আর যদি মনে করেন যে আরেকটু ঝরঝরে করবেন, তাহলে হাফ কাপ কম দিলেও চলবে। ডালিয়া রেডি হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট করে নেওয়ার পালা। এই যে ব্রেকফাস্ট সবার হয়ে গেছে, আর 3 জনকে দেখছেন 3 দিকে ত্রিমূর্তির মতো বসে আছে। শান এখন কয়েকটা জরুরি কাজ সেরে ফেলছে। যেহেতু বিকেলে একটু বেরোতে হবে, তাই সকাল থেকেই সব রকম কাজটা যতদূর এগিয়ে রাখা যায়। আর মেয়েও স্নান সেরে এসে বসে আছে, আর শিরো মহাশয় ওদের সাথে রেস্ট নিচ্ছে। যদিও চোখটা খোলা, এই যে দেখুন ক্যামেরার দিকে কেমন তাকিয়ে রয়েছে, দেখছেন? সবই বুঝতে পারে। চলুন, ওরা ওখানে যে যার নিজের মতো কাজ করুক, আমি ততক্ষণ দুপুরে রান্নাটা সেরে ফেলি। বিরিয়ানি তৈরি করব বলে আলুটা ভেজে নিচ্ছি। আর আজকে বিরিয়ানিতে একটা টুইস্ট আছে। আসলে কাল রাতে একটু ছোলার ডাল ভিজিয়েছিলাম। আজকে বিরিয়ানিটা শুধু মাংস না, আলু, মাংস আর ছোলার ডালও দেব। খেতে ডিফারেন্ট একটা টেস্ট হয়। আপনারা অনেকেই হয়তো জানেন না, কারা কারা এই ছোলার ডাল মাংস দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করেছেন, কমেন্টে জানাবেন। এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর সব রকম গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে দেবো ছোলার ডালটা রান্না করার জন্য। একটু লবঙ্গ, কয়েকটা এলাচ আর তেজপাতা, দালচিনি ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে তারপর এই যে ডাল, সব রকম মশলা, আদা রসুন বাটা সব দিয়ে ডালটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর একটা সিটি মেরে নিলেই ডাল একেবারে রেডি। তবে খেয়াল রাখতে হবে ডালটা যাতে পুরোপুরি গলে না যায়। 75% কুক হলেই স্টিমটা অফ করে দিতে হবে। এখানে আমার আলুও অলমোস্ট ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। এবারে এই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, আবারও পেঁয়াজ ভাজবো। সেটা হচ্ছে মাংসটা কষানোর জন্য। আসলে আমি যতই বিরিয়ানি বলি না কেন, এটা অ্যাকচুয়ালি বিরিয়ানি না। এই রেসিপিটার নাম হলো খিচড়া। খিচুড়ি নয় কিন্তু, খিচড়া। খিচুড়িটা হয় গলা গলা, আর এটা বিরিয়ানির মতোই ঝরঝরে হয়। কারা কারা এই খিচড়ার রেসিপি জানো, কমেন্ট করে জানিও কিন্তু। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মাংসটা অ্যাড করে দিচ্ছি। আবারও একই পদ্ধতিতে আদা রসুন বাটা, সব রকম রেগুলার মশলা দিয়ে কষিয়ে নেব। তাহলেই মাংস একেবারে রেডি হয়ে যাবে। আসলে যতটা তাড়াতাড়ি সম্ভব চটজলদি রান্নাটা সেরে ফেলাই হচ্ছে আমার উদ্দেশ্য। আসলে আজকে খিচড়া বানানোর ডিসিশনটা মেয়ের আবদার পূরণ করার জন্যই। ও অনেক দিন ধরেই এই খাবারটা খাওয়ার জন্য আমার কাছে জিদ করে যাচ্ছে। খুব একটা রিচ খাবার সবসময় তো দেওয়া সম্ভব না, তাই দিতেও পারি না। আজ ভাবলাম চিকেন যখন আছে আর ছোলার ডালটা ভিজিয়েও রেখেছি, তাহলে সেটাই করে দিই। চলুন, ওদিকে চিকেনটা কষানো হতে হতে কাল স্মার্ট বাজার থেকে যেগুলো নিয়ে এসেছিলাম
সেগুলো আপনাদের সাথে দেখিয়ে ফেলি। এই যে একটু চিজ, ম্যাগি, একটু সাবু, ওদিকে এনেছি একটু লাড্ডু। চিজটা যদিও ২ রকমের নেওয়া হয়েছে। আমি আমুলের চিজটাই ইউজ করি। তবে কাল যখন সুপার মার্কেট গেছিলাম, মেয়েটি আমাকে এই ব্রিটানিয়ার চিজটিও প্রেফার করলো যে একবার ম্যাম ইউজ করে দেখতে পারেন। তাই শান বলল ২ রকমই নিয়ে রাখো, চিজ তো আমাদের একটু বেশিই ব্যবহার হয় তাই। আর নিয়েছিলাম একটু চিয়া সিডস, একটু মিক্স সিডস আর একটা পাস্তা সস, আর এই যে এই একটা শ্যাম্পু। আর হচ্ছে হুইট ডালিয়া। ডালিয়াটা আমাদের খুব বেশিই খাওয়া হয়। আর এটা হচ্ছে বাটারস্কচের একটা এসেন্স। এই কখনো কুলফি বা আইসক্রিম বা কেক বানানোর জন্য এই এসেন্সগুলো কাজে লেগেই যায়। আর নিয়েছি একটা আচার। আচারটা শানের জন্য। আর এটা একটা ফেস মাস্ক। যেহেতু এত কিছু কেনাকাটা হয়েছিল, তাই ওখানে যখন ক্যাশ কাউন্টারে গেলাম, ক্যাশ কাউন্টারে মেয়েটি বলল যে ২,০০০-এর ওপরে কেনাকাটা করলে ফেস মাস্কটি নাকি ৯ টাকা দিয়ে পাওয়া যাবে। তাই শানও বলল নিয়ে নাও, তুমি ইউজ করে নিতে পারবে। এই যে এদিকে মাংস কষানো অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভাতের জন্য জল। জলের মধ্যে একটু নুন আর সব রকম গোটা গরম মশলা। এবার চিকেনের মধ্যে একটু নুন দিয়ে ফেটানো টক দই অ্যাড করলাম। এতে করে চিকেনটা খুব সুন্দর সফট হয় আর খেতেও বেশ টেস্ট লাগে। মশলাটাও চিকেনের ভেতর অবধি ঢুকে যায়। জল গরম হয়ে গেছে, এবার ভেজানো চালটা অ্যাড করে দিলাম। ওদিকে ভাতটা হতে হতে গ্রসারির জিনিসগুলো গুছিয়ে রেখে দিই। প্রয়োজনীয় জিনিসপত্র শেষ হয়ে গেলে কিনে আনা হচ্ছে একটা ঝামেলা, আর তার থেকে বড় ঝঞ্ঝট হচ্ছে আনার পর সেইগুলোকে জায়গা মতো গুছিয়ে রাখা। চলুন, সব কিছু হয়ে গেছে। এবার যে যার জায়গায় গুছিয়ে দিতে পারলেই আমার কাজ অলমোস্ট শেষ। চলুন, হয়ে গেছে, এবার যাই। ওদিকে ভাতের চালও রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানির লেয়ারিংটা করে নেব। আসলে এই রেসিপিটা এমন কিছু ডিফারেন্ট না, যেভাবে আমরা বিরিয়ানির লেয়ারিং করি সেইভাবেই করব। শুধু মাংস আর আলুর সাথে ছোলার ডালটাও অ্যাড করে দিতে হবে। তারপর যেভাবে আমরা বিরিয়ানি লেয়ারিং করি ঠিক সেইভাবেই সব রকম মশলা, মানে পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানি মশলা, দুধ সব কিছু দিয়ে লেয়ারিংটা করে নিতে হবে। চলুন, আমার লেয়ারিং কমপ্লিট। এবার জাফরান আর ভালো ঘি দিয়ে রাইসটা ০.৫ ঘন্টার জন্য লো ফ্লেমে স্টিমে বসিয়ে দেব। স্টিম হতে হতে শান এখানে স্যালাড কেটে রেডি করে দিয়েছে। আর এদিকে দেখুন বিরিয়ানি একেবারে রেডিও হয়ে গেছে। চলুন এবার খেয়ে নিই। সন্ধেবেলা চলে এসেছি এম বাজার। ওই যে অফলাইনে কিছু কেনাকাটি বাকি ছিল, তার জন্যই এখানে চলে আসা। এখান থেকে প্রায় আমরা কেনাকাটি করি। আসলে জিনিসের কোয়ালিটিটা খুব ভালো, জানেন তো, আর সব রকম ভ্যারাইটিও পাওয়া যায়। এখন সমস্যা হচ্ছে কারটা আগে কেনা হবে, আমারটা না শানেরটা। ও একবার আমাকে ঠেলছে, আমি একবার ওকে ঠেলছি। শেষমেশ ঠিক হলো মেয়েরটাই আগে কিনে ফেলি। এই যে সব জিনিসপত্র এখন বাছা হচ্ছে, কোনটা ছেড়ে কোনটা কেনা হবে। আসলে এত কালেকশানও রয়েছে যে সবগুলোই পছন্দ হচ্ছে, কিন্তু সাইজ তো একটা বড় ম্যাটার। চলুন, কেনাকাটি হয়ে গেছে, এবার যাচ্ছি সিটি মার্টের দিকে। প্রচণ্ড ভিড়, একটুও পা ফেলার জায়গা নেই। যদিও এবছর পুজোতে আমরা কলকাতায় থাকছি না, তবে পুজোর সময় কেনাকাটি তো করতেই হবে। বাইরে থাকলেও পুজোর ৫টা দিন নতুন জামা কাপড় পরা। চলুন, এখানের কেনাকাটিও শেষ, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই পুজোয় কারা কারা আউট অফ কলকাতায় থাকছেন সেটাও জানাবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। আপনাদের সকলকে জানাই শুভ শারদিয়া। দেখা হচ্ছে পরের ব্লগে।